সেথ রলিন্স ডিস্ট্রয় করে দিল সেমি জেনকে, কিন্তু সিএম পাঙ্ক রোমান রেইন্স কোথায়? সো গাইজ আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্রট শুরুতেই সেথ রলিন্স, পল হেইম্যান এবং ব্রন ব্রেকার রিং এ আসে। সেইখানে সেথ রলিন্স বলে এই কোম্পানির ফিউচার না রোমান রেইন্স, না জন সিনা, না সিএম পাঙ্ক। এই কোম্পানির ভিশন এবং এই কোম্পানির ফিউচার হলো সেথ রলিন্স। তারপর সেথ রলিন্স তার নিজের সম্পর্কে আরো কিছু কথা বলে, তখনই সেখানে সেমি জেনের মিউজিক হিট হয়। সেমি জেন রিং এ আসার পরে সেথ রলিন্স তাকে বলে, তুমি কি রেসেলমিনার ম্যাচটি দেখেছো? সেমি জেন বলে, হ্যাঁ আমি রেসেলমিনার ম্যাচটি দেখেছি। আমি এখানে এসেছি আমার একজন ফ্রেন্ডের মতো তোমাকে বোঝাতে। তুমি এখন যেটা করছো সেটা কিন্তু রোমান রেইন্স এর মতোই। তাহলে রোমান রেইন্স এবং তোমার মধ্যে পার্থক্যটা কি? আমার মনে হয় তুমি রোমান রেইন্স এবং সিএম পাঙ্ককে দেখে হিংসা করো, কারণ তুমি তাদের লেভেলে এখনো যেতে পারোনি। তারপর সেথ রলিন্স বলে, আমি তাদের হিংসা কেন করব? আমি তো ভিশন এবং আমি ফিউচার এবং আমি বেস্ট ম্যান ইন দ্য কোম্পানি। এরপর সেমি জেন বারবারই সেথ রলিন্সের টিমকে ব্লাড লাইনের সাথে তুলনা করতে থাকে, কিন্তু এটা শুনে সেথ রলিন্স বলে, তুমি কেন বারবার ব্লাড লাইনের নাম এখানে টেনে আনছো? এইটা কোনো ব্লাড লাইন নয়, এটা হচ্ছে এই কোম্পানির ফিউচার। আমি তোমাকে সরাসরি একটি কথা বলতে চাই, তুমি কি আমার সাথে থাকবে নাকি থাকবে না? তুমি যদি আমার সাথে না থাকতে চাও তাহলে তুমি আমার টার্গেট হয়ে যাবে। আমার রাস্তায় যে আসুক না কেন সেই আমার টার্গেট। তুমি যদি আমার বিপক্ষে যাও তাহলে কিন্তু আমার সাথে রয়েছে পল হেইম্যান, সে কিন্তু তোমাকে যে কোনো সময় মানডে নাইট ট্র থেকে বের করে দিতে পারবে। এটা কোনো থ্রেট নয়, এটা একটা অফার, আর এইটাও একটা ফেভার। তুমি ভালো করে চিন্তা করে আমাকে ডিসিশন জানাও, কিন্তু সেটা আজকের মানডে নাইট ট্রর মধ্যেই। আর গাইস এরই মাধ্যমে কিন্তু সেথ রলিন্স সেমি জেনকে তার টিমে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট করলো। এখন দেখার বিষয় হলো সেমি জেন আজকের মানডে নাইট ট্রতে তাদের টিমের মধ্যে অ্যাড হয় কিনা। তারপর রিয়া রিপ্লি ভার্সেস রোকজিনের মধ্যে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটা মোটামুটি ভালোই চলে, কিন্তু ম্যাচের মধ্যে এনএক্সটির একজন রেসলার এসে রিয়া রিপ্লির উপর অ্যাটাক করে দেয়। ঠিক তখনই সেখানে ইয়ো স্কাই আসে এবং রিয়া রিপ্লিকে সে বাঁচিয়ে নেয়। তারপর লোগান পল রিং এ আসে। লোগান পল রিং এ আসার পরে অ্যাজ ইউজুয়াল অডিয়েন্সরা তাকে অনেক বু করছিল। তখনই সেখানে জেউসোর মিউজিক হিট হয় এবং রিং এর মধ্যে জেউসো চলে আসে। সেখানে জেউসো এসেই বলে, তোমাদের সামনে রয়েছে স্টুপিড একজন ইউটিউবার। আমি গুন্থারকে বিট করেছি কারণ সে আমার টুইন ব্রাদারকে হার্ট করেছিল। আমিও রিং এর মধ্যে গুন্থারকে সেই পরিমাণ কষ্টই দিয়েছি যেটা সে আমার ভাইকে দিয়েছিল। এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্টটিকেও আমাকে এমনিই দেয়নি, এটি আমি আর্ন করেছি। তারপর লোগান পল বলে, আমি এই কোম্পানিতে এসেছি মাত্র 4 বছর, আর তুমি এই কোম্পানিতে এসেছো 15 বছর ধরে। আমি এই 4 বছরে যা করেছি তা তোমার থেকে অনেক বেশি। আমি তোমার কাছ থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেলটিও কেড়ে নিব, যেভাবে তোমার কাছ থেকে আইসি চ্যাম্পিয়নশিপ বেল্টটা নেওয়া হয়েছিল। আর গাইস এর মাধ্যমে কিন্তু একটা বিষয় একদমই ক্লিয়ার, জেউসোর নেক্সট অপোনেন্ট হতে যাচ্ছে লোগান পল। তারপর ওয়াইল্ড রাইডার্স ভার্সেস জাজমেন্টের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস এই ম্যাচটা ছিল কিন্তু নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ ট্যাগ টিম ম্যাচের জন্য। ম্যাচের শুরু থেকেই নিউডি সেখানেই ছিল। তারা অনেক চেষ্টা করে ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করার জন্য। তখনই সেখানে পেন্টা চলে আসে এবং পেন্টার জন্য সেখানে ওয়াইল্ড রাইডার্সরা উইন করে যায়। তারপর আমরা ব্যাকস্টেজে পল হেইম্যান এবং সেমি জেনকে দেখতে পাই। সেখানে পল হেইম্যান সেমি জেনকে বলে, আমাদের এক সময় ওজি ব্লাড লাইন ছিল। তখনই সেমি জেন বলে, তুমি সেটাকে ভেঙে দিয়েছো। পল হেইম্যানও বলে, তুমিও তো আমার আগে সেখানে বিট্রেল করেছো, কিন্তু আমার এখন মনে হয় তুমি ঠিকই ছিলে। সেমি জেন, তুমিও একদিন বুঝবে আমি ঠিকই ছিলাম। সেথ রলিন্স এই কোম্পানির ফিউচার, তার সাথে রয়েছে আমি এবং ব্রন ব্রেকারের মতো ডগ। তুমি যদি সেথ রলিন্সের কথা রাজি হও তাহলে তুমি সবকিছুই পেতে পারো যা তুমি চাও। গাইস এটা কিন্তু অসাধারণ ছিল। তাই বলে সেমি জেন জনসনের সাথে ম্যাচ পেয়ে যাবে? যাই হোক, তারপর বেকি লিঞ্চ রিং এ আসে। সে সেখানে গত সপ্তাহে লাইরা ভলকিরের উপর ট্রান করা সম্পর্কে আজকে বলে। বেকি লিঞ্চ বলে, গত সপ্তাহে লাইরা ভলকিরের খারাপ পারফরমেন্সের কারণে সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হেরে গেছে। এছাড়াও সে বেইলির কথা বলে, কিভাবে সে বেইলিকে রিপ্লেস করে সে এসেছিল ট্যাগ টিম ম্যাচের জন্য। তখনই সেখানে লাইরা ভলকিরিয়া চলে আসে এবং সে কথা বলতে বলতে চলে আসে রিং এর মধ্যে। তাকে দেখে সেখান থেকে বেকি লিঞ্চ নেমে যায়, কিন্তু এক কথায় দুই কথায় তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর গাইস এই ফাইট চলাকালীন সময় বেকি লিঞ্চ সেখান থেকে পালিয়ে যায়। হতে পারে খুব তাড়াতাড়ি আমরা তাদের মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। তারপর এনএক্সটি চ্যাম্পিয়ন স্টেফেনি বেকর ভার্সেস আইভিনারের মধ্যে একটা ওয়ান অন ওয়ান ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস এই ম্যাচ সম্পর্কে বলার মতো কিছু নেই, যেখানে স্টেফেনি বেকরই উইন করে যায়। তারপর প্যাট ম্যাকাফি গত সপ্তাহে তাকে যে গুন্থার অ্যাটাক করেছিল সেই সম্পর্কে আমাদের বলছিল। সে এই বিষয়টা নিয়ে অনেক নারাজ ছিল, কারণ গত সপ্তাহে তার উপর ইনলিগাল ভাবে গুন্থার অ্যাটাক করেছে। দেন সেখানে নিকোল ডিস চলে আসে। নিকোল ডিস এসেই তাকে বলে, এইটা কোনো সময় নয় এই সম্পর্কে কথা বলার, তুমি এখন তোমার কমেন্ট্রির কাজটি করো। কিন্তু প্যাট ম্যাকাফি সেখানে বলে, গত সপ্তাহে গুন্থার যেটা আমার সাথে করেছে সেটা কিন্তু ইনলিগাল, তাই আমি চাই গুন্থারকে তুমি সাসপেন্ড করে দাও। আমি জানি আজকে অ্যাডম পিয়ার্স নেই, তাই তুমি মানডে নাইট ট্রর জেনারেল ম্যানেজার, এই জন্যই আমি চাইবো তুমি সেটাই করো যেটা হবে বেস্ট ফর বিজনেস। গাইস তারপর নিকোল ডিস যেটা বলে সেটা কিন্তু একদমই শকিং ছিল। এরপর নিকোল ডিস বলে, তোমার সাথে গুন্থারের একটা ম্যাচ হবে ব্যাকলেজে। গাইস এটা কিন্তু কোনোভাবেই কোনো সেন্সই করে না, কারণ গুন্থার একজন রেসলার আর প্যাট ম্যাকাফি একজন সাধারণ কমেন্টেটর, তার সাথে কিভাবে গুন্থারের ম্যাচ হতে পারে? গাইস এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। তারপর আমরা ব্যাকস্টেজে সেমি জেন জেউসোকে দেখতে পাই। সেখানে জেউসো সেমি জেনকে বলে, আমি জানি তুমি আজকে অনেক বড় একটি ডিসিশন নিবে, তাই আমি চাইবো তুমি যেটা
বেস্ট হয় সেটাই ডিসিশন নাও এবং কি তুমি তোমার মনের কথা শুনো। তারপর সেমি জেন জে উসোকে হাক করে সেখান থেকে চলে যায়। তখনই লোগান পল এসে অ্যাটাক করে জে উসোকে। গাইস কে জে উসো ভার্সেস লোগান পলের ম্যাচ দেখতে চান অবশ্যই কমেন্টে জানান। তারপর সেথ রোলিন্স রিং এ আসে। সেথ রোলিন্স তার টিমকে নিয়ে আসে না, সে একা রিং এর মধ্যে আসে। সেথ রোলিন্স রিং এ আসার পরে সে বলে সেমি জেন তুমি এখনই রিং এ আসো। সেমি জেনও চলে আসে। তখনই সেথ রোলিন্স তাকে বলে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ 25 বছরের, তাই এইখানে তোমার সাথে আমার কথা বলতে ব্রন ব্রেকার এবং পল হেমেন কাউকেই প্রয়োজন নেই। আমি তোমাকে এখনো অতটাই রেসপেক্ট করি যেটা তোমাকে আগে করতাম। আমি তোমাকে এই কোম্পানির সেই পর্যন্ত নিয়ে যেতে পারবো যেটা তুমি চাও। এইটা একটা বিজনেস, এইখানে সবকিছু একটা পার্ট। তোমার এই কোম্পানিতে অনেকজনই ফ্রেন্ড আছে, কিন্তু আমার এই কোম্পানিতে মাত্র 2 জনই ফ্রেন্ড। সেই 2 জনের মধ্যেও তুমি একজন, তাই আমি চাইবো তুমি আমার ফেভারে রাজি হয়ে নিজেকে বাঁচাও। তারপর সেমি জেন বলে তুমি যা বলছো সবই ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা গেম, সবকিছুই তোমার একটা প্ল্যান। তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি আমাকে ট্রেড করছো। তুমি আমাকে ব্যবহার করতে চাচ্ছ এই কোম্পানির টপে ওঠার জন্য। তুমি বারবারই আমাকে ট্রেড করছো, কিন্তু আমি ট্রেড করাতে ভয় পাই না। এটি আমার সাথে হাজারবারই হয়ে গেছে। আমি তোমাকে বলতে চাই তোমার জন্য আমি কিছুই করতে পারবো না, তাই তুমি নিজেরটা নিজে ভেবে নাও। এই কথা যখনই সেমি জেন বলে তখনই সেথ রোলিন্স অনেক রেগে যায়। তখনই সেখানে পল হেমেন এবং ব্রন ব্রেকার চলে আসে এবং কি ব্রন ব্রেকার ভার্সেস সেমি জেনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস এটাকে ম্যাচ বললে কিন্তু ভুল হবে। ম্যাচের প্রথম থেকে একদমই পুরোভাবে ডমিনেট করে ব্রন ব্রেকার। ব্রন ব্রেকার একটা দুইটা নয়, সে সেমি জেনকে পুরো 4টা সুপার স্পিয়ার হিট করে, যেটা দেখে রেফারিও এই ম্যাচটা শেষ করার ডিসিশন নেয়। আর লাস্টে সেথ রোলিন্স একটা স্টর্ম হিট করে সেমি জেনকে। আর গাইস এরই মাধ্যমে কিন্তু সেথ রোলিন্সকে ফেভার না করায় সেমি জেনকে একদম ডিস্ট্রয় করে দিল সেথ রোলিন্স। এখন অনেকেই বলতে পারে তাহলে সিএম পাঙ্ক এবং রোমান রেন্স কোথায়? গাইস ডাব্লিউডাব্লিউই কিন্তু সেথ রোলিন্সকে এখানে বিল্ড করছে, তাই আমার মনে হয় 2-1 সপ্তাহ সিএম পাঙ্ক এবং রোমান রেন্স না আসলে সেথ রোলিন্সকে আরো বেটার ভাবে বিল্ড করা যাবে। এটা ঠিক, রোমান রেন্স এবং সিএম পাঙ্ক ছাড়া আজকের মানডে নাইট রটি একটু খালি খালি লাগছিল, কিন্তু গাইস এটাও ভুললে চলবে না, এটাও একটা স্টোরি লাইনের পার্ট। আর গাইস এর মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট রটিও শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।